আল্লাহ নবী বলেন, আসহাবি কান্নুজুম বিআইহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম। ও পৃথিবীর মানুষেরা, আমার সাহাবায়ে কেরাম হলো এক একজন এক একটা নক্ষত্রের মতো। আমার সাহাবায়ে কেরামের এক একজন হলো এক একটা আকাশের তারকারাজের মতো। সুতরাং যেই তারকাকেই তুমি অনুসরণ করো না কেন, তুমি জান্নাতের পথ পেয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। যে কোনো একজন সাহাবীর জীবন চরিত্র যদি কেউ অনুসরণ করে, বলেন তো দেখি জান্নাতের রাস্তা দেখায় দিবেন কে? এজন্য জান্নাতের রাস্তা পাইতে চাইলে, ইসলামের উপর অটল থাকতে হইলে সেই সমস্ত সাহাবীদের জীবনে জানার দরকার আছে না নাই? আজকে আমরা কার জীবনী জানবো? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আসুন আমরা জেনে নেই তার নাম কি ছিল। নাম কি ছিল আপনারাই বলেন, নাম কি? ওমর। সাহাবীর নাম কি ছিল? তার বাবার নাম ছিল খাত্তাব, খাত্তাবের বেটা ওমর। তার মার নাম ছিল হান্তামা, মার নাম কি? হান্তামা। তার উপাধি ছিল ফারুক, উপাধি ছিল ফারুক। ফারুক এটা আরবি শব্দ, যার অর্থ হইল সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য প্রতিষ্ঠাকারী। সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাবকে আমার আপনার নবী পেয়ারা হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফারুক উপাধি দিয়েছিলেন, সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী উপাধি দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? আপনারা জানেন হযরত ওমর ইবনুল খাত্তাব যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন, সারা আরব বিশ্বে হাতে গোনা কয়েকজন, বেশিরভাগ ঐতিহাসিকগণ বলেছেন তখনকার মুসলমানের সংখ্যা ছিল মাত্র 40 জন। মুসলমানেরা কাবা গৃহের মধ্যে নামাজ পড়তে পারে না, বাইতুল্লাহর চত্বরে মুসলমানরা নামাজ পড়তে পারে না। মুসলমানরা যার যার ঘরের মধ্যে লুকায়া লুকায়া আল্লাহর পায়ে সেজদা করে, লুকিয়ে লুকিয়ে তারা রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে, প্রকাশ্যে তারা ইবাদত বন্দেগী করতে পারে না। হযরত ওমর যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো, মুসলমানের সংখ্যা যখন 40 জন, সকলেই যখন লুকায়া লুকায়া ইবাদত করে, তখন ওমর ইবনুল খাত্তাব আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আলাসনা আলাল হক। হে আল্লাহর নবী, আমরা কি সত্যের উপর নয়? আল্লাহর নবী বললেন, অবশ্যই। ওমর ইবনুল ফারুক জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আলাসনা আলাল হক, আহাদাল্লাহু হাক্কুন। আমরা যে রবের ইবাদত করি ওই রব কি সত্য না মিথ্যা? আল্লাহ নবী বলে সত্য। বলেন তো দেখি আমরা যে আল্লাহর ইবাদত করি, আল্লাহ আছে না নাই? সত্য না মিথ্যা? যারা ঈমান অস্বীকার করবে, যারা আল্লাহর অস্তিত্ব অস্বীকার করবে, তারা মুমিন থাকবে না কাফের হয়ে যাবে? সোজা সবটা কথা। ওমর ইবনুল ফারুক জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আহাদান নাবিয়্যু হাক্কুন, আমরা যে আপনাকে নবী হিসেবে গ্রহণ করেছি, আপনি কি সত্য নবী নয়? আল্লাহর নবী উত্তর দিলেন, হ্যাঁ। ওমর আবার জিজ্ঞাসা করে, আহাদাদ-দীন হাক্কুন, আমরা যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি এই ইসলাম ধর্ম কি সত্য ধর্ম নয়? আল্লাহ নবী বললেন, অবশ্যই সত্য ধর্ম। এবার হযরত ওমর ইবনুল খাত্তাব দীপ্ত কণ্ঠ ঘোষণা করেন, ফাফিমাল ইখতিফা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি সত্য হয়, আপনি নবী যদি সত্য নবী হন, দিন ইসলাম যদি সত্য ধর্ম হয়, তাহলে কেন আমরা লোকায়া লক্ষ্য চক্ষুর আড়ালের মধ্যে আমরা ইবাদত বন্দেগী করব? আসুন না আমরা আল্লাহর নামে তাকবীর দিয়া প্রকাশ্যে ইবাদত শুরু করি। বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাবের কথায় সাহস পেয়ে আল্লাহর হাবিব এবং সাহাবায়ে কেরাম মক্কার অলিতে গলিতে এবার আল্লাহু আকবারের জয় দিয়ে তাকবীর দিয়ে তারা প্রকাশ্যে ইবাদত শুরু করে দিল। মক্কার কাফেররা যখন বাধা দিতে আসলো, বাধা দিতে আয়সা দেখে এখানে তো মক্কার বাঘ, মক্কার সিংহ ওমর ইবনুল খাত্তাব আছে, এখানে যাওয়া যাবে না। তারা বাধা দিতে এসে ওমরের চেহারা দেখে আবার তারা লেজ গুটিয়ে পালাইতে বাধ্য হয়েছে। এই হলো ওমর। এই ওমরের মাধ্যমে সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য ঘটেছে। তিনি হক আর বাতিলের মধ্যে পার্থক্য স্থাপন করেছেন। তার ইসলাম গ্রহণের পরেই মুসলমানেরা প্রকাশ্যে আল্লাহ তাআলার পায়ে সেজদা দেওয়ার তৌফিক পেয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য তাকে ফারুক উপাধি দেওয়া হয়। মনে থাকবে তো?
প্রত্যেকটা কথা খুব গুরুত্ব সহকারে শুনবেন। আমার ভাইয়েরা, হযরত ওমর ইবনুল খাত্তাবের নাম পরিচয় জানা হইল, তার জন্ম সম্পর্কে আসুন জানে। হযরত ওমর ইবনুল খাত্তাব, ঐতিহাসিকগণ তার জন্মের ব্যাপারে দুইটা কথা বলেছে। এক নম্বর, হযরত ওমর ইবনুল খাত্তাব আল্লাহর নবীর নবুয়ত প্রাপ্তির 40 বছর আগে জন্মগ্রহণ করেছেন। আর 2 নম্বর বক্তব্য হলো তার জন্ম তারিখ জানা নাই। এখন কেন জন্ম তারিখ জানা নাই, এর অনেকগুলো কারণ আছে। আমরা যেটা বুঝি, আমরা যে এই যে এত অধুনা বিশ্বে ডিজিটাল যুগে আমরা জন্মগ্রহণ করেছি, আমাদেরও যদি জন্ম তারিখ জিজ্ঞাসা করা হয়, কয়জন মুরব্বী আছে বলেন তো দেখি যে আপনার এক্স্যাক্ট ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখ কবে, কে কে বলতে পারবেন? অনেকেই দেখবেন বলতে পারবে না, আছে না নাই? এবং এমনকি মুরব্বীরা বাদ দিলাম, আমাদের মতো যুবক তরুণ যারা আছে তাদেরও দেখা যায় জন্ম তারিখ 2-3টা হয়ে যায়। ঠিক আছে না? দেখবেন জন্ম সনদের মধ্যে একটা, আবার ভোটার আইডি কার্ডের মধ্যে আরেকটা, পাসপোর্টের মধ্যে আরেকটা, পরে এগুলো ঠিক করার জন্য দৌড়াদৌড়ি করে, আছে না নাই? এত অধুনা বিশ্বে, এই আধুনিক যুগেই যদি একজন মানুষের জন্ম তারিখ নিয়ে এত ঝামেলা টানাটানি থাকে, আর 1450 বছর আগে যখন এত বিশ্বের উন্নয়ন ছিল না, যখন মানুষ এত হিসাব কিসাব রাখতো না, তখন মানুষের জন্ম তারিখটা অজানা থাকবে, এটাই স্বাভাবিক। হযরত ওমর ইবনুল খাত্তাব ছোট্টবেলায় শৈশবকালে তিনি তার পিতার যেই উটনি ছিল, উটনিগুলো রাখালি করতেন, উটনিগুলো চড়াইতেন। তিনি ছিলেন একজন অকর্মণ্য ছেলে, কোনো কাজ পারত না। বাবা বাধ্য হয়ে কোনো কাজ যখন পারে না, তাকে রাখালি দিতে পাঠাইছে। বাবার উটের রাখালি করত, রাখালিও ঠিক মতো করতে পারত না। রাখালি করতে পাঠাইলে মাঠের মধ্যে সে যায়, উটের যে ছায়া আছে ছায়ার মধ্যে যায় ঘুমায়া যেত। অন্য কাজ তো পারতো না, রাখালিতে পাঠাইছে, উটগুলো একটু পাহারা দিবে মরুভূমিতে, এটাও পারে না। উট বসে থাকলে উটের যে একটা ছায়া পড়ে, ওই ছায়ার মধ্যে যায় শুয়ে থাকতো। উট হযরত ওমর ইবনুল খাত্তাবের মাথার মধ্যে, শরীরের মধ্যে পেশাব পায়খানা করে দিত। এরপরও তার ঘুম ভাঙতো না, এই যে ঘুমাই যায়। বাবা এসে লাথি দিয়ে উঠাইতো, তোর মতো অকর্মণ্য ছেলে আর হয় না, কোনো কাজ তো পারস না, সর্বশেষ লাখারিতে পাঠাইলাম, ঠিক মতো রাখালিও করতে পারস না। হযরত ওমর ইবনুল খাত্তাব ইসলাম গ্রহণের পরে, খলিফা হওয়ার পরে, অর্ধজাহানের রাষ্ট্রপতি হওয়ার পরে হযরত ওমর ইবনুল খাত্তাব একদিন ওই মাঠ দিয়ে অতিক্রম করতেছিলেন। যেই মাঠের মধ্যে তিনি তার বাবার উটনি চড়াইতেন, ওই মাঠের পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন। ওই মাঠটা দেখে হযরত ওমর ইবনুল খাত্তাব চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া আমিরুল মুমিনিন, হঠাৎ এই মাঠ দেখে আপনি কেন কান্না জড়ে দিলেন? ওমর ইবনুল খাত্তাব বলে, ও আমার সাহাবারা, আমি ওমর একজন অত্যন্ত সাধারণ, একজন অকর্মণ্য একজন ছেলে ছিলাম। আমি আর ঠিক মতো বাবার কাজগুলো, সংসারের পরিবারের কাজগুলো করতে পারতাম না। অবশেষে বাবা বাধ্য হয়ে আমাকে রাখাল বানাইলো, রাখালিও আমি ঠিক মতো করতে পারতাম না। কিন্তু সেই তুচ্ছ ওমরকে আল্লাহ তাআলা আজকে ইসলামের মাধ্যমে যে মর্যাদা দিয়েছে, আল্লাহ তাআলা আজকে সারা পৃথিবীর, অর্ধ পৃথিবীর বাদশাহ আমাকে, ওমরকে বানিয়ে দিয়েছে কেবলমাত্র ইসলাম গ্রহণের কারণে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা বলেন তো দেখি, একজন মানুষকে ইসলাম সম্মানিত করে না অপমানিত করে? এই জন্য ইসলাম ধর্ম পায় আমরা খুশি না বেজার? খুশি না বেজার? হযরত ওমর তার শৈশবের স্মৃতিচারণ করতেছিলেন আর বলতেছিলেন, হায়রে কি ছিলাম আমি, উঠে আমার মুখের মধ্যে, আমার মাথার মধ্যে পেশাব পায়খানা করে দিত, এরপরও আমার ঘুম ভাঙতো না। এরকম একটা অলস ছেলেকে আল্লাহ তাআলা ইসলামের মাধ্যমে আল্লাহ তাআলা আজকে এত সম্মান দিয়েছে, সারা পৃথিবীর, অর্ধ পৃথিবী আজকে আমার শাসন মেনে চলে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত ওমর ইবনুল খাত্তাব ছোটবেলা থেকেই অত্যন্ত বিচক্ষণ এবং বুদ্ধিমান ছেলে ছিলেন। ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি তার মধ্যে অনেক বেশি ছিল। হযরত ওমর ইবনুল খাত্তাব একবার তার কাছে এক লোক আসলো। একজন লোক এসে আরেকজন লোকের খুব প্রশংসা করতেছে। খুব ভালো করে বুঝবেন,
ওমর ইবনুল খাত্তাবের কাছে এক লোক আসছে, আয়েশা আসে আরেক লোকের খুব প্রশংসা করতেছে, অমুক লোকের মতো ভালো, তার মতো এত স্মার্ট, এত ব্যক্তিত্ববান লোক আমি এত পূর্বে দেখি নাই, সে অনেক ভদ্র, অনেক সভ্য। হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, দাঁড়াও দাঁড়াও, এত প্রশংসা করো না, আমি কয়েকটা প্রশ্ন করি আর উত্তর দাও। লোকটা জিজ্ঞাসা করলো কি? হযরত ওমর ফারুক জিজ্ঞাসা করলো, বলো তো তুমি যার প্রশংসা করতেছ তার সাথে কি কখনো তুমি কোনো আত্মীয়তার সম্পর্ক জড়াইছো? লোকটা বলে, না, এ পর্যন্ত তার পরিবারের সাথে আমার পরিবারের কোনো আত্মীয়তার সম্পর্ক হয় নাই। হযরত ওমর ইবনুল খাত্তাব জিজ্ঞাসা করলেন, তুমি কি তার সাথে কখনো কোনো লেনদেন করেছো নাকি? তার কাছ থেকে কখনো টাকা হাওলাত নিছো অথবা তাকে কখনো টাকা হাওলাত দিয়েছো, এমন হয়েছে নাকি? লোকটা বলে, না। ওমর ইবনুল খাত্তাব এবার তৃতীয় প্রশ্ন করে, তুমি কি ওই লোকটার সাথে কখনো কোনো সফরে বের হয়েছো নাকি, কোনো ভ্রমণে গিয়েছো নাকি? লোকটা বলে, না। হযরত ওমর বলে, তুমি যেহেতু ওই 3টা কাজের কোনো একটা কাজও করো নাই, সুতরাং ওই লোকের ব্যাপারে তুমি এত প্রশংসা করো না, কারণ তুমি লোক চিনোই নাই এখনো। লোক চেনা যায় যে 3টা জিনিসের মাধ্যমে, ওই 3টার একটাও তুমি করো নাই, আর তার প্রশংসা করে তুমি মুখে ফেনা তুলে লেতেছো। না, এত প্রশংসার দরকার নাই। লোক চিনার যে 3টা উপকরণের একটাও তুমি কাজে লাগাও নাই। এই ঘটনা থেকে বোঝা যায় হযরত ওমর ইবনুল খাত্তাব কতটা বিচক্ষণ, কতটা তীক্ষ্ণ মেধার অধিকারী ছিলেন। আসলেও বর্তমানে আপনারা নিজেরাও যদি দেখেন, কারো সাথে আত্মীয় করলে লোক চেনা যায় যে আসলে সে ভালো না মন্দ। এমনি তো সবাই ফিটফাট, আয়রন করা, ইস্তারি করা, সুন্দর ধবধবে পোশাক পরে আসছে, কিন্তু সে ভালো না খারাপ, তার আখলাক চরিত্র, তার আচার আচরণ ভালো না খারাপ, এগুলো বোঝা যাবে তার সাথে আত্মীয় করলে অথবা তার সাথে লেনদেন করলে। 1 সপ্তাহের কথা কইয়া টাকা নিছে, পরে 6 মাসেও খবর নাই, ফোন দিলে ফোন বন্ধ, ওই ব্ল্যাক লিস্টে ফেলায় রাখছে। কথা কয় না, আছে না নাই? এরকম আছে না নাই? তো এগুলোর মাধ্যমে আসলে মানুষ যাচাই করা যায়। তার সাথে এগুলো কিছুই করে নাই, সে তার প্রশংসা করতেছে না, এখান থেকে তার বিচক্ষণতা বোঝা যায়। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী, বিশ্ব নবী ওমর ইবনুল খাত্তাবের ব্যাপারে বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর। ও আমার সাহাবায়ে কেরাম, আমি তো শেষ নবী, আমার পরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না। তবে আল্লাহ তাআলা যদি আমার পরে পৃথিবীতে কাউকে নবী বানাইতো, আমার পরে আল্লাহ তাআলা পৃথিবীতে কাউকে যদি নবুয়ত দান করতেন, তাহলে সে হয়তো ওমর। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ওমরের এত বেশি যোগ্যতা ছিল। আমাদের নবী তো শেষ নবী ছিলেন, তারপরে যদি আল্লাহ আসলেও আর কাউকে নবুয়ত দিতেন, তাহলে যোগ্যতার দিক দিয়ে, মেধা এবং বিচক্ষণতার দিক দিয়ে, ধৈর্য এবং সহনশীলতার দিক দিয়ে, সব দিক দিয়ে নবী হওয়ার জন্য পারফেক্ট যে গুণাবলী দরকার, ওই সবগুলো হযরত ওমর ইবনুল খাত্তাবের মধ্যে ছিল। সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এতই বিচক্ষণ এবং তীক্ষ্ণ মেধার অধিকারী ছিলেন। হযরত জালালউদ্দিন সৈয়দী তাফসীরে জালালানের মধ্যে লিখেছেন, হযরত ওমর ইবনুল খাত্তাবের মানসা এবং সিদ্ধান্ত অনুযায়ী পবিত্র কোরআনের 22টা জায়গায় 22 ভাবে কোরআনের আয়াত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এক একজন সাহাবীর এক এক মত ছিল, এমনকি আমাদের নবীরও মত ছিল আরেকটা, সিদ্ধান্ত ছিল আরেকটা, কিন্তু হযরত ওমর মনে করেছেন না, এইটা সঠিক। আল্লাহ তাআলা হযরত ওমরের রায়কে সাপোর্ট করতে গিয়ে কোরআনের 21টা এবং 22টা আয়াত নাজিল করেছে। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে যখন সাহাবায়ে কেরাম 70 জন কাফেরকে মেরে ফেললো, 70 জন কাফেরকে যুদ্ধবন্দী করলো, এই যুদ্ধবন্দী হওয়া 70 জন কাফেরদেরকে কি করা হবে? আল্লাহর নবী সাহাবীদের সাথে পরামর্শ করলেন। এক একজন সাহাবী এক এক পরামর্শ দেয়। আবু বকর পরামর্শ দিল, ইয়া রাসূলুল্লাহ, এরা যেহেতু 70 জন যারা বন্দী হয়েছে, এরা যেহেতু আমাদেরই কারো না কারো কোনো আত্মীয় স্বজন, যদিও তারা কাফের, সুতরাং তাদেরকে একবারে মেরে না ফেলে তাদের কাছ থেকে মুক্তিপণ নিয়ে, টাকা পয়সা নিয়ে ছেড়ে দেওয়া হোক, মুক্তি করে দেওয়া হোক। হযরত ওমর ইবনুল খাত্তাবকে জিজ্ঞাসা করা হলো, হযরত, হে ওমর, তোমার কি মত? ওমর ইবনুল খাত্তাব বললেন, কোনো মুক্তিপণ নাই, তাদের কোনো মুক্তি হবে না। যে 70 জন কাফের আমাদের মুসলমানদেরকে আক্রমণ করতে এসে ধরা খেয়েছে,
তাদের প্রত্যেককে জবাই করে মেরে ফেলা হবে, এটাই আমার সিদ্ধান্ত। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিকের রায় নিয়ে তিনি সিদ্ধান্ত দিয়ে দিলেন। আবু বকরের রায় অনুযায়ী আল্লাহ নবী সিদ্ধান্ত দিলেন, কিন্তু সাথে সাথে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। 10 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠায় আছে যে আল্লাহ তাআলার আযাবটা একদম গাছের আগার কাছে চলে এসেছিল, একদম পতিত হওয়ার উপক্রম হয়ে গিয়েছিল। কিন্তু ওমরের সিদ্ধান্তের কারণে, ওমরের রায়ের কারণে আল্লাহ তাআলা আযাবটা উঠায় নিয়েছে। সুবহানাল্লাহ, বুঝেন নাই? আল্লাহ তাআলারও মানসা এটাই ছিল, যেই কাফেররা মুসলমানদেরকে হত্যা করতে আসছে, তো তাদেরকে যখন এখন মুসলমানরা বন্দী করছে, আল্লাহ তাআলারও সিদ্ধান্ত ছিল ওমরের মতো যে তাদেরকে মেরে ফেলা হোক, কোনো মুক্তিপণ দরকার নাই, তাদের কোনো ছুটি ছাড়ার দরকার নাই। বুঝতে পেরেছেন? এরকম একটা ঘটনা না, এরকম 21 বার 22 বার এমন হয়েছে। হযরত ওমর চাইছে একটা, অন্য সাহাবীরা চাইছে আরেকটা। হযরত ওমরের সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ তার কোরআনের আয়াত নাযিল করেছে। সুবহানাল্লাহ। তাহলে তার কতটা মেধা এবং বুদ্ধি ছিল! আল্লাহ তাআলার মানসার সাথে হযরত ওমরের মানসা মিলে যেত। আমার ভাইয়েরা, হযরত ওমর ইবনুল খাত্তাব আপনারা জানেন তিনি ছিল একজন কাট্টা কাফের এবং মুশরিক। সে ছিল ইসলামের ঘোর একজন দুশমন। তার ইসলাম ধর্মের গহনতা অত্যন্ত হৃদয় বিদারক। হযরত ওমর ইবনুল খাত্তাব এবং হযরত ওমর ইবনুল খাত্তাব ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে যেহেতু কাফের ছিল, ওমর ইবনুল খাত্তাব এবং আবু জাহেল ইবনে হিশাম এরা দুইজন ছিল মক্কার দুই পাওয়ারফুল কাফের। আল্লাহ নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, রব্বুল আলামিন, ইসলাম তো অত্যন্ত দুর্বল, আমরা প্রকাশ্যভাবে কোনো ইবাদত বন্দেগী করতে পারি না, যারাই মুসলমান হয়েছে সকলেই হতদরিদ্র দুর্বল, তাদের কোনো শক্তি নাই, সামর্থ্য নাই, পাওয়ার নাই। আপনার কাছে দোয়া করতেছি, মক্কার বড় বড় কাফেরদের দুই লিডার ওমর এবং আবু জাহেল, এই দুইজনের একজনকে আপনি ইসলামের মাধ্যমে ধন্য করে দেন, আপনার যাকে খুশি। আল্লাহ তাআলা আল্লাহ নবীর দোয়া কবুল করে হযরত ওমর ইবনুল খাত্তাবকে ইসলামের ছায়াতলে আসার তৌফিক দান করে দিলেন। সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব ইসলাম ধর্ম গ্রহণের আগে তরবারি কোষমুক্ত করে, তরবারি উঁচু করে দৌড় দিছে আল্লাহ নবীর দরবারের দিকে। বনু সাহারা গোত্রের এক লোক ওমর ইবনুল খাত্তাবকে ডাক দিয়া বলে, হে ওমর, এত কঠিন মেজাজ নিয়া তরবারি উন্মুক্ত করে তুমি কোথায় যাচ্ছ? ওমর ইবনুল খাত্তাব বলে, মুহাম্মদের কল্লাটা 2 খণ্ডিত করে দিব, এই জন্য যাইতেছি। নাউজুবিল্লাহ। কোন বনু সাহারা গোত্রের লোক বলল, ওমর, তুমি মুহাম্মদকে পরে মারো, তুমি যে মুহাম্মদের বিদ্বেষ পোষণ করো, তোমার ঘরের লোকই তো মুহাম্মদের ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তোমার আপন বোন ফাতেমা বিনতে খাত্তাব, সে মুসলমান হয়ে গিয়েছে। তোমার আপন বোন জমাই সাহাল, সেও মুসলমান হয়ে গিয়েছে। আগে তোমার ঘর সামলাও, পরে মুহাম্মদের কাছে যায়। এই কথা শোনার পরে হযরত ওমর ইবনুল খাত্তাবের রুখ পাল্টায় ফেলেন। হ্যাঁ, মুহাম্মদকে আমি দেখতে পারি না, তার ধর্ম আমি শুনতে পারি না, আমাদের বাপদাদার ধর্মের বিশুদ্ধার করে, তাকে আমি মারার জন্য যাচ্ছি, এখন দেখি আমার ঘরের মধ্যেই এই শত্রু ঢুকা বসে রয়েছে, আগে ঘরের শত্রু সামলায়, পরে মুহাম্মদের কাছে যাবো। রুখ পাল্টায় ফেলাইছে। এবার আবার বাড়ির দিকে রওনা দিছে। তরবারি কোষ উন্মুক্ত করে, তরবারি উঁচু করে যখন বাড়ির দিকে রওনা দিল, বাড়ির কাছাকাছি যাওয়ার পরে ওমর ইবনুল খাত্তাব তিনি তার ঘরের পিছন দিক দিয়ে জানালা দিয়ে উকি দিয়ে দেখে তার বোন ফাতেমা এবং তার বোন জামাই রব্বুল আলামিনের পবিত্র কোরআন অত্যন্ত সুমধুর কণ্ঠে তেলাওয়াত করতেছে। হযরত ওমর ইবনুল খাত্তাব যখন তেলাওয়াত শুনলেন, তার বোন ফাতেমা মুসলমান হয়ে গোপনে তিনি আস্তে আস্তে ক্ষীণ কণ্ঠে, অত্যন্ত মধুর কণ্ঠে তিনি তেলাওয়াত করতেছিলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। সূরা তাহা তেলাওয়াত করতেছিলেন। সূরা তাহার এই তেলাওয়াত শুনে হযরত ওমর ইবনুল খাত্তাবের অন্তরের মধ্যে তা ধাক্কা খাইল। তারা, এটা তো মানুষের কথা হতে পারে না। সুবহানাল্লাহ। এটা তো মানুষের কথা হতে পারে না।
এত সুন্দর, এত সাহিত্যপূর্ণ, এত মাধুর্যপূর্ণ কথা কোনো মানুষের হতে পারে না। এবার হযরত ওমর ইবনুল খাত্তাব এবার ঘরের মধ্যে প্রবেশ করছে। তার বোন ফাতেমা এবং বোন জামাই দেখে ভয় পেয়ে গেছে, না জানি মেরে ফেলে, না জানি আক্রমণ করে বসে। তারা সাথে সাথে কোরআনটাকে গোপন করে ফেললো, কোরআনটা আড়াল করে ফেললো। ওমর ইবনুল খাত্তাব জিজ্ঞাসা করলেন, ফাতেমা আমার বোন, তুমি একটু আগে কি পড়তেছিল দেখি আমাকে একটু দেখাও, আমি ধরতে চাই। ফাতেমা বলে, আপনি নাপাক, আপনার মধ্যে কুফরি আছে, আপনি নাপাক, আপনি যদি ইসলাম ধর্ম গ্রহণ করেন তারপরে আপনি কোরআন ধরতে পারবেন। হযরত ওমর ইবনুল খাত্তাব তখনই ইসলামের জন্য পাগল হয়ে গেলেন, আল্লাহর নবীর দরবারে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব অত্যন্ত বিচক্ষণ এবং পাওয়ারফুল খলিফা ছিলেন। আল্লাহর নবীর মৃত্যুর পর হযরত আবু বকর সিদ্দিক 2 বছর 3 মাস মদিনার রাষ্ট্রপতি ছিলেন। 2 বছর 3 মাস হযরত আবু বকর সিদ্দিক রাষ্ট্রপতি থাকাকালীন তিনি অত্যন্ত সুন্দরভাবে তার রাষ্ট্র পরিচালনা করেন। 2 বছর 3 মাস পরে আবু বকরের মৃত্যু হলে ইসলামের দ্বিতীয় খলিফা, মদিনার দ্বিতীয় প্রেসিডেন্ট হিসেবে হযরত ওমর ইবনুল খাত্তাব মনোনীত হন। হযরত ওমর ইবনুল খাত্তাব এত পাওয়ারফুল, এত ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি তার ছিল, এত কৌশল তিনি জানতেন, এত সমর কৌশল তিনি আয়ত্ত করতে পেরেছিলেন যে তার ক্ষমতাকালীন তিনি যে 10 বছর 6 মাস রাষ্ট্র পরিচালনা করেছিলেন, এই 10 বছর 6 মাসের মধ্যে হযরত ওমর ইবনুল খাত্তাবের হাতের অধীনে, তার হাত ধরে সারা পৃথিবীর 1036টা রাষ্ট্র, 1036টা শহর, বড় বড় 1036টা শহর ইসলামের ছায়াতলে চলে আসে। সুবহানাল্লাহ। কয়টা শহর? 1036টা বড় বড় শহর, যেগুলো আগে কাফেরদের রাষ্ট্র ছিল। হযরত ওমর ইবনুল খাত্তাবের দক্ষ রাষ্ট্র পরিচালনা এবং বিচক্ষণতার কারণে এই 10 বছরের ব্যবধানে 1036টা বড় বড় শহর ইসলামের করতলগত চলে আসে। সুবহানাল্লাহ। তিনি অত্যন্ত বিচক্ষণ ছিলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব তিনি যখন খলিফা হলেন, খলিফা হওয়ার পরে তিনি তার রাষ্ট্রের জনগণের অত্যন্ত সুন্দরভাবে খোঁজ খবর নিতেন। হযরত ওমর ইবনুল খাত্তাব একদিন তিনি রাতের বেলা বের হয়ে গেলেন তার প্রজাদের খবর নেওয়ার জন্য, প্রজারা কি হালতে আছে এগুলো যাচাই করার জন্য। প্রত্যেক দিন রাতের বেলা ছদ্মবেশে অত্যন্ত ক্ষীণ একটা চাদর পরিধান করে হযরত ওমর ইবনুল খাত্তাব রাষ্ট্রের বিভিন্ন অলিতে গলিতে ঘোরাফেরা করতেন। এটা ছিল তার দৈনন্দিন কর্ম, একদিন 2 দিন না, প্রত্যেক দিন দিনের বেলা তিনি তার রাষ্ট্র কার্য পরিচালনা করতেন। রাতের বেলা নিজের রূপ পাল্টিয়ে ছদ্মবেশে তিনি মদিনার অলিতে গলিতে ঘোরাফেরা করতেন। একদিনকার কাহিনী, হযরত ওমর ইবনুল খাত্তাব মদিনার উপকণ্ঠ দিয়ে চলতে চলতে একবারে মদিনার একদম শেষ প্রান্তে চলে গেলেন। গিয়ে দেখে দূরে একটা খালি মাঠের মধ্যে একজন মা, তার সাথে কয়েকজন শিশু কান্নাকাটি করতেছে। মা দূরের মধ্যে একটা চুলা জ্বালায়া রাখছে, চুলার মধ্যে একটা পাতিল দেখা যায়, পাতিলের মধ্যে কি যেন নাড়াচাড়া করতেছে। মহিলাটার কান্নার আওয়াজ, বাচ্চাদের কান্নার আওয়াজ হযরত ওমর ইবনুল খাত্তাবের কানে চলে আসলো। হযরত ওমর ইবনুল খাত্তাব দৌড় মেরে ওই মহিলার কাছে চলে গেলেন। মহিলার কাছে যাওয়ার পরে মহিলাকে গিয়ে দূর থেকে জিজ্ঞাসা করলেন, মা আপনার কি কোনো কিছু কষ্ট আছে নাকি, আপনার কোনো কিছু প্রয়োজন আছে নাকি? মহিলা এবার ডাক দিয়ে বলল, যুবক তোমাকে কি বলবো, আজকে আমি আমার সন্তান সহ কয়েকদিন ধরে মদিনার এই উপকণ্ঠে না খেয়ে আছি। শুনেছি মদিনার খলিফা ওমর ইবনুল খাত্তাব, ওমর ইবনুল খাত্তাব এত বড় জালিম, আমি আমার এই ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে আজকে কয়েকদিন যাবত অনাহারে কাটিয়ে দিচ্ছি। কিন্তু খলিফাতুল মুসলিমের ওমর ইবনুল খাত্তাব সে তার রাষ্ট্রের সিংহাসনে বসে থাকে। আমার মতো এতিম হত দরিদ্র মহিলা এবং আমার এই এতিম বাচ্চাদের খবর নেওয়ার মতো ক্ষমতা ওমরের নাই। যুবক তুমি কে আমি তোমাকে চিনি না, তবে আমি তোমাকে সাক্ষী রেখে আল্লাহ তাআলার কাছে অভিযোগ জানাইলাম, মদিনার খলিফা ওমর ইবনুল খাত্তাব সে ক্ষমতায় থাকতে, একটা ইসলাম ধর্মের শাসক ক্ষমতায় থাকতে আমার বাচ্চারা আজকে কয়েকদিন যাবত অনাহারে মারা যাওয়ার উপক্রম। তুমি সাক্ষী থাকো, আমি কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে এই ওমর ইবনুল খাত্তাবের বিরুদ্ধে আল্লাহ দরবারে মামলা করব। হযরত ওমর ইবনুল খাত্তাব চোখের পানি ছেড়ে দিলেন।